গত ১৭ বছরে কুমিল্লার বিভিন্ন থানায় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মধ্যে এই পর্যন্ত ১৪৯টি মামলা প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। এছাড়াও প্রত্যাহারের জন্য আরও ৪৩টি মামলার বিষয়ে আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে কুমিল্লায় মোট ৭৩৮টি মামলা প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে, যেগুলো থেকে যাচাই বাছাই করে সুপারিশ পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। এসব মামলায় বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীর নামোল্লেখসহ অসংখ্য নেতৃবৃন্দকে আসামি করা হয়েছিল। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এই সংক্রান্ত কমিটি সভা শেষে দৈনিক কুমিল্লার কাগজকে এসব তথ্য জানান কাইমুল হক রিংকু। রাজনৈতিক মামলা আবেদন প্রথমে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আপনার প্রায় ৭০০-র উপরে মামলা জমা হয়েছিল। তো এগুলি আমরা ওপিনিয়ন দিয়েছিলাম। পরবর্তীতে আরেকটা চিঠি আসছে যে ইন্ডিভিজুয়াল যারা আবেদন করবে শুধু তাদেরটা প্রত্যাহার করা হবে। তো সেই অনুযায়ী আজকে মিটিং ছিল। এখন আজকে ৪৩টা মামলা মোটামুটি আমাদের সিদ্ধান্ত হয়েছে। এগুলি যাচাই বাছাই করে হয়তো সোমবারে এগুলি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। আর আইন মন্ত্রণালয় থেকে অলরেডি আপনার আমি যে মামলাগুলো পাঠিয়েছিলাম এখান থেকে ১৪৯টা মামলা প্রত্যাহার হয়ে আসছে। বিভিন্ন থানার মামলা প্রত্যাহার আছে। এটা একটা চলমান প্রক্রিয়া। এইগুলি মিটিং হবে, প্রত্যাহার হবে যাচাই বাছাই করে আর কি। স্পেসিফিক গুরুত্বপূর্ণ মামলা কি একটু উল্লেখ করা যেতে পারে? এগুলি আসলে সবগুলি তো যাচাই বাছাই হচ্ছে। এখানে আমরা আবেদনকারী এবং মামলাটা কিভাবে রাজনৈতিক কিনা এগুলি আমরা আসলে যাচাই বাছাই করি। মানে কার কতটুকু গুরুত্ব এটা বিষয়টা যে এটা রাজনৈতিক হয়রানিমূলক বা প্রতিহিংসামূলক মামলা কিনা সেটা আমরা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এই কমিটিতে আমি, ডিসি সাহেব, এসপি সাহেব আছেন, এডিএম সাহেব, আমরা 4 জনই যাচাই বাছাই করছি। এটা ৪৯৪ ধারার মধ্যে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব। উনি পিপি স্বয়ং এটাকে ফরওয়ার্ড করে মতামত দিতে হয় আর কি। ইতিমধ্যে মানে ১৫০ মামলা প্রত্যাহার হয়েছে। ১৪৯টা মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহার হয়ে চলে আসছে। আর আজকে এই মিটিংয়ে অলরেডি ৪৩টা সিদ্ধান্ত হয়েছে। হয়তো সোমবারে এগুলি পাঠাবেন। আমার মানে স্পেসিফিক জানা যেটা যে এই সমস্ত মামলায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ কারা আসামি ছিলেন দুজনকে আমি জানতে পারি আমাদের আপনার মাধ্যমে? অনেক সকল ১৭ বছরে অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে, এগুলি সবই পাঠানো হয়েছে। এখন এই সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরে আমি আপনাদেরকে জানাতে পারবো স্পেসিফিক কার নাম প্রত্যাহার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানছি ১৪৯টা প্রত্যাহার হয়েছে, আজকে ৪৩টা সুপারিশ করা হয়েছে। হ্যাঁ, এগুলি মন্ত্রণালয়ে চলে গেলে আমার কাছে আসবে, তখন আমি সংশ্লিষ্ট কোর্টে এগুলি পাঠিয়ে দিলে কোর্ট কনসার্ন দিলে এগুলি। আপনারা এমনিতে মোট কতগুলো মামলা তালিকাভুক্ত করেছেন যে এগুলো রাজনৈতিক হয়রানি মামলা? প্রায় ৭০০ মামলা এই ১৭ উপজেলায়। জি, সদর সহ ১৭ উপজেলা ৭৩৮টা তারা আবেদন করেছেন আর কি। এখন আমরা যাচাই করছি এবং এই কমিটি যাচাই বাছাই করে আমরা এটা ফরওয়ার্ড করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব আর কি। অলরেডি প্রথম ফেজে কিছু চলে আসছে, বাকিটা পর্যায়ক্রমে আসবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।